মুহতারাম হাজিরিন, মুহররম মাস বছরের প্রথম মাস এবং এটি অত্যন্ত সম্মানিত মাস। যেই মাস সম্পর্কে হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, শাহরুল্লাহিল মুহররম। মুহররম এটি হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এই মাসের সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর সাথে। এই কথাটাই প্রমাণ করে যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কত বেশি। এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। কেন শ্রেষ্ঠ? মাসটি শ্রেষ্ঠ। এজন্য এই মাসের সময়গুলো মর্যাদাপূর্ণ, এজন্য এই মাসের রোজার দাম আল্লাহর কাছে বেশি। এজন্য শুরুতেই এই মাসে এবং বছরের প্রথম মাসে, বছরের শুরুতেই আমাদের জন্য সর্বপ্রথম যে দায়িত্ব, যে কাজটি করা দরকার, সেটা হলো তওবা করা দরকার। আল্লাহর কাছে গুনাহ থেকে ফিরে আসা এবং খাঁটি দিলে তওবা করা, এমন তওবা করা যে তওবার পরে আর গুনাহ হবে না। এভাবে তওবা ইস্তেগফার করা, এটা আমাদের প্রত্যেকের প্রধান এবং প্রথম দায়িত্ব। কারণ তওবার মাধ্যমে বান্দা পবিত্র হয়, বান্দার জীবন পরিশুদ্ধ হয় এবং তওবার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। তার মানে বনি আদমের তো গুনাহ হবেই, অপরাধ হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে, কিন্তু সে খাঁটি দিলে আল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে। তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রিয় পাত্র বানিয়ে নেবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক এটাই চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন। প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান অপরাধী, গুনাহগার। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। অপরাধী তো সবাই, তবে অপরাধীদের মধ্যে শ্রেষ্ঠ অপরাধী হলো সেই যে নাকি অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে। সে হলো শ্রেষ্ঠ, সে আল্লাহর কাছে দামি। এজন্য গুনাহ থেকে তওবা করা, এটা আল্লাহ চান। এমনভাবে তওবা করা যে আল্লাহ এরপর আর গুনাহ করব না। খাঁটি দিলে আজম করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, আর গুনাহ করব না। এরপরেও যদি অনাকাঙ্ক্ষিতভাবে, ইচ্ছাকৃত না, তওবা করার মধ্যেই যদি ইচ্ছা থাকে যে কালকে থেকে আবার করব, তাহলে তো তওবা হলো না। তওবা হলো দৃঢ় প্রতিজ্ঞার সাথে নিয়ত করা যে আর সামনে থেকে এই গুনাহটা করব না, এবং এই ইচ্ছা রেখে সবসময় চলা, গুনাহ থেকে বেঁচে থাকা। তারপরেও যদি অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, তো আবার তওবা করব, আবার তওবা করব, আবার মাফ চাব। তো এর মাধ্যমে বান্দা পবিত্র হয়। বছরের শুরুতেই মুহররম মাসে প্রত্যেকের জন্য প্রথম যে কাজটা করা দরকার, সেটা হলো তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহররম মাস সম্মানিত, এবং মুহররম মাসের 10ম তারিখ, যাকে আশুরা বলা হয়, এই আশুরার দিনটিও মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। আশুরা শব্দের অর্থই হলো 10ম, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। অনেকে আমরা মনে করে থাকি, ধারণা করে থাকি যে এই দিনটির মর্যাদা বুঝি কারবালার ঘটনার কারণে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে বুঝি এই দিনের মর্যাদা হয়েছে, এই দিনের ফজিলত হয়েছে। বিষয়টা এমন না। হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা, কারবালার ঘটনার আরও আগ থেকেই আশুরা গুরুত্বপূর্ণ, আশুরা ফজিলতপূর্ণ, আরও আগ থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় আশুরাকে পালন করেছেন, আশুরার দিনে রোজা রেখেছেন, আশুরাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
আর কারবালার ঘটনা ঘটেছে রসুলের ইন্তেকালের প্রায় 50 থেকে 60 বছর পরে। তার মানে কারবালার ঘটনা অনেক আগ থেকেই আশুরা ফজিলতপূর্ণ, মহিমান্বিত, আরও আগ থেকেই। তো কারবালার ঘটনা আবার এই দিনে ঘটনার কারণে, এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হওয়ার কারণে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আরও বেড়ে গিয়েছে, মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। তবে এই দিনের ফজিলতটা শুধু কারবালার ঘটনার কারণে না, বরং এর ফজিলত এবং মর্যাদা আরও বহু আগ থেকে। এই দিনে কি কি ঘটেছে বিভিন্ন কথা পাওয়া যায়। যেমন হযরত আদম আলাইহিস সালাম এই দিনে দুনিয়াতে এসেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই দিনে মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে শুকনো জায়গায় উঠেছে। এই সমস্ত আরও বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, যে রেওয়ায়েতগুলোর বিশুদ্ধতার ব্যাপারে কথা আছে, মানে যেগুলো বিশুদ্ধ রেওয়ায়েতে বর্ণিত নয়। বিশুদ্ধ রেওয়ায়েতে যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বাহরে কুলজুম নামক সমুদ্রের দিকে রওনা হয়ে যান। এই সমুদ্র পার হয়ে তিনি ওপারে চলে যাবেন। সমুদ্রের কিনারে গিয়েছেন, যাওয়ার পরে যাবেন কিভাবে? ব্রিজ তো নেই, পুল নেই, রাস্তা নেই, কিছু নেই, কিভাবে যাবেন? আল্লাহ বললেন, মূসা আলকি আসাক, তোমার লাঠিকে নিক্ষেপ করো, আমি রাস্তা তৈরি করে দেব। মূসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন সমুদ্রের পাড়ে। লাঠি নিক্ষেপ করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিককে আল্লাহ। সমুদ্রের মাঝখান দিয়েও রাস্তা তৈরি করতে পারেন কে? আল্লাহ। বিশাল বড় আগুনের স্তূপ, এর মধ্যে এই আগুনের ক্ষমতাকে নস্যাৎ কে করে দিতে পারেন? আল্লাহ। আল্লাহই সব কিছুর মালিক। কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক হুকুম করলেন, সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 12টা গোত্রকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন এসে দেখলো, কিরে, রাস্তা হয়ে গিয়েছে সমুদ্রের মাঝখান দিয়ে, আবার সে তার দলবলকে বলছে আমার হুকুমে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত বড় উদ্যত্ত! তার হুকুমে নাকি রাস্তা হয়েছে, যে আমার জন্য রাস্তা হয়েছে। দেখো, ভালো কথা, সামনে গিয়ে একটু দেখো, সামনে একটু যাও না, তারপরে ঘটনা সব ঘটবে। মূসা আলাইহিস সালাম খুব নিরাপদে বাহরে কুলজুম সমুদ্র পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন সেই রাস্তার অনুসরণ করলো মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে। কিন্তু যখনই সমুদ্রের মাঝখানে পৌঁছলো, আল্লাহর হুকুমে সেই রাস্তাগুলো, সব রাস্তা সমুদ্রে পরিণত হয়ে গেল। সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ পাক ফেরাউন এবং তার বাহিনীকে ধ্বংস করে দিলেন। তাহলে কার হুকুমে সব কিছু হয়? আল্লাহর হুকুমে। যেহেতু আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন, মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী ঈমানদারদেরকে মুক্তি দিয়েছেন, এই ঘটনাটি, এটি সহিহ রিওয়ায়াতে বর্ণিত, এটি আশুরার দিনে ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। যখন মদিনায় হিজরত করে আসলেন, দেখলেন যে ইহুদিরা এই মুহররমের 10ম তারিখে আশুরার দিনে তারা রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা বলছে, আমাদের নবী, মানে তারা এখনও শেষ নবীকে নবী মানতে রাজি না, ওই মূসা আলাইহিস সালামকে নবী মানবে। বলুন তো দেখি, আমাদের নবী দুনিয়াতে আসার পরে যারাই জীবিত থাকবে, এখন কাকে নবী মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে আমাদের নবী, মানে শেষ নবীকে নবী মানতে রাজি না। আমাদের নবী মূসা, তিনাকে আল্লাহ এই দিনে আশুরার দিনে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী, তার অনুসারী ঈমানদারদেরকে সমুদ্র পার করে মুক্তি দিয়েছেন। এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখেন, তাই আমরাও রাখি। কারা বলতেছে এই কথা? ইহুদিরা, মদিনার ইহুদিরা, যে আমরাও ওই মূসা আলাইহিস সালামের অনুসরণে এই দিনে রোজা রাখি। তো
তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসার অনুসরণ করছো? আরে শোনো, মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের এখন কি সম্পর্ক আছে? তোমরা মূসা আলাইহিস সালামের কি আদেশ এখনো মানো? তোমরা মূসা আলাইহিস সালামের আদেশ যদি মেনেই থাকো, তাহলে মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে যদি মেনেই থাকো, তাহলে আমি যখন এখন চলে এসেছি দুনিয়াতে, আমাকে যেই আল্লাহ পাঠিয়েছেন, মূসাকে তো সেই আল্লাহই পাঠিয়েছেন নবী হিসাবে, তো এখনো তোমাদের উপর দায়িত্ব তো হলো, ঠিক আছে মূসাকে মানো, তো এখন তো দায়িত্ব আমাকে নবী হিসাবে মানছো না তো? তোমরা মূসাকে মানো। শোনো, মূসার সাথে তোমাদের সম্পর্ক আর কতটুকু? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূসার সম্পর্ক আরও বেশি, মূসার সাথে আমার সম্পর্ক আরও বেশি, সুতরাং আমিও এই দিনে রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নিজেও তখন আশুরার দিনে রোজা রাখা শুরু করে দিলেন এবং সাহাবায়ে কেরামকেও এই দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন। তো এই ঘটনাটি মূসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পাওয়া, সমুদ্র পার হওয়া, ফেরাউন ডুবে যাওয়া সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণিত। আশুরার এই ফজিলত এটা অনেক আগ থেকেই। তবে কেন ফজিলত, কেন এই দিনে এত ফজিলত, কেন দিবসটি এত মর্যাদাপূর্ণ, এর কারণ এত বেশি তালাশ না করে বরং যেটা আমাদের কর্তব্য সেটা হলো আল্লাহ তাআলা দিনটাকে আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, ফজিলতের দিন হিসেবে দিয়েছেন, বরকতপূর্ণ একটি দিন হিসেবে দিয়েছেন। সেই হিসাবে আমাদের দায়িত্ব হলো এই দিনটাকে কাজে লাগানো, এই দিনটাতে আল্লাহর হুকুম পালন করা, রোজা রাখা, তওবা ইস্তেগফার করা, নামাজ পড়া, জিকির আজকার করা, এই দিনে ইবাদতের মাধ্যমে দিনটির ফজিলত পরিপূর্ণ অর্জন করা, এটা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রায় সব বছর আশুরার দিন রোজা রেখেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাটাই ফরজ ছিল। এই রোজাটা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়, তখন এই দিবসটির রোজা রাখাটা মুস্তাহাব হয়ে যায়। মুস্তাহাব হলেও তারপরেও নবীজি এই দিনে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে আদেশ করেছেন। রাখলে অনেক মর্যাদা এবং ফজিলত লাভ হবে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বের বছর, যে বছর তিনি ইন্তেকাল করেছেন, তার আগের বছর তিনি বলেছেন এই কথা যে আশুরার দিনে তো আমরাও রোজা রাখি, আবার এই দিনে ইহুদিরাও রোজা রাখে, সুতরাং ইহুদিদের সাথে আমাদের একটা মিল হয়ে যাচ্ছে, একটা সাদৃশ্য হয়ে যাচ্ছে। বেঈমান কাফের যারা, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের কোনো কিছুর মিল থাকবে না, না ইবাদতের ক্ষেত্রে, না চরিত্রের ক্ষেত্রে, না লেনদেনের ক্ষেত্রে, না মুআশারাতের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ইহুদি বেঈমানদের সাথে মুসলমানদের মিল থাকা এটা ঠিক নয়। এজন্য নবীজি বললেন ইন্তেকালের আগের বছর যে আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে আশুরার রোজার সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখব, অর্থাৎ 10ম তারিখের সাথে 9ম তারিখ অথবা 11তম তারিখ আরেকটি রোজা মিলিয়ে মোট 2টি রোজা রাখব, যাতে করে ইহুদিদের সাথে মিল না হয়, যাতে কাফের বেঈমানদের সাথে মিল না হয়ে যায়। এজন্য নবীজি এই কথা ঘোষণা করলেন এবং বলে দিলেন, সুমু আশুরা, তোমরা মুহররমের 10ম তারিখ আশুরার দিনে রোজা রাখো, খালিফু ফিহিল ইয়াহুদ, এবং এই ক্ষেত্রে ইহুদিদের বিপরীত আমল করো, তাদের সাথে যাতে মিল না হয়ে যায়, তাদের সাথে যেন সাদৃশ্য না হয়। এজন্য সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান,
মুহররমের 10ম তারিখ আশুরার দিনের সাথে আগের একদিন রোজা রাখো অথবা পরের একদিন রোজা মিলিয়ে মোট 2টি রোজা রাখো, তাহলেই আর ইহুদিদের সাথে কি হবে না, মিল হবে না। এখানে নবীজি একটা মেসেজ দিয়ে দিলেন, জীবনের সকল ক্ষেত্রে বেঈমানদের সাথে মিল থাকা যাবে না, সাদৃশ্য থাকা যাবে না। যেমন নাকি আমরা চুল রাখি বেঈমানদের সাথে মিলিয়ে, তাই না? বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের সাথে মিলিয়ে, বিভিন্ন বেঈমান অভিনেতা নর্তকীর সাথে মিলিয়ে আমরা চুল রাখি। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। বেঈমানদের গেঞ্জিটার সাথে মিলিয়ে আমি গেঞ্জি পরি, বেঈমান খেলোয়াড়ের সাথে ভালোবাসা রেখে আমি তার গায়ের পোশাকটা আমার শরীরে ধারণ করি, আমি পরি, তার রঙে রঙিন হই। এটা বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এমনকি বেঈমানদের খেলা দেখে যখন তারা জিতে যায় তো আলহামদুলিল্লাহ পড়ি, বলেন নাউজুবিল্লাহ। বেঈমানদের খেলা দেখে বা যে কোনো খেলায়, যে ক্রিকেট বা ফুটবল খেলা দেখার পরে মাশাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এখানে সওয়াব হবে না, এখানে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। পাশ করে আর্জেন্টিনা, এমন এক দেশ যেই দেশ নবীর সাথে বিদ্বেষ রাখে, যেই দেশের মানুষ, যে খেলোয়াড়কে আপনি ভালোবাসতেছেন, যে খেলোয়াড়কে আপনি মহাব্বত করতেছেন, সেই খেলোয়াড় তো আমার নবীকে মানে না, সেই খেলোয়াড় তো আমার আল্লাহকে মানে না, সেই খেলোয়াড় তো আমার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। যে আমাদের মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান করে, মজলুমদের বিপক্ষে, জালেমের পক্ষে অবস্থান করে যে আর্জেন্টিনা, জালেমের পক্ষে অবস্থান করে যে ব্রাজিল, তাদের সাথে আমাদের ভালোবাসা। আফসোস, মনে রাখতে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সেই খেলোয়াড়ের সাথে আপনার হাসর হতে পারে। তো অবস্থা কি হবে? এখন যদি এই কথা বলি তাহলে বলবেন, হুজুর এটা তো চাই না, কাফেরের সাথে আমার হাসর হোক এটা তো আমি চাই না, মেসির সাথে হাসর হোক এটা তো চাই না। তো যদি না চান তাহলে এত ভালোবাসা কেন? যদি না চান তাহলে ব্রাজিলের প্রতি এত ভালোবাসা কেন, এত মহাব্বত কেন? এই কথাগুলো আজকে যুবকদেরকে বুঝতে হবে। চুল কাটা তাদের মতো নয়, গেঞ্জিটা তাদের মতো নয়, এই বেশভূষা ধারণ করা এটাও একটা প্রভাব ফেলে। আপনি রসুলের বেশভূষা গ্রহণ করবেন তো রসুলের একটা প্রভাব আপনার উপর পড়বে। আপনি বেঈমানের বেশভূষা ধারণ করবেন তো বেঈমানের একটা প্রভাব আপনার উপর পড়বে। এই সব কিছুর একটা ফলাফল আছে। এজন্য এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ সব জায়গায় বলা যায় না। একটা অন্যায় কাজ করার পরে, অন্যায় বিষয় দেখার পরে কেমনে আলহামদুলিল্লাহ বলা যায়, কিভাবে মাশাল্লাহ বলা যায়? আবার গোল খেয়ে গেছে তার দল, গোল খাওয়ার কারণে ইন্নালিল্লাহ নাউজুবিল্লাহ, এখানে ইন্নালিল্লাহ পড়তে মনে চাইলো, আর অন্য বিপদ আসলে তখন ইন্নালিল্লাহ পড়েন না। যে কোনো বিপদে ইন্নালিল্লাহ পড়া এটা সুন্নত, কিন্তু এখানে আপনার দল, বেঈমান দল গোল খেয়ে তার বিপদ হয়েছে, এজন্য ইন্নালিল্লাহ এখানে পড়া যাবে না। আল্লাহ সহি বুঝার তৌফিক দান করেন। বলছিলাম মুহররম শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস, আল্লাহর মাস মুহররম। এটি হলো বছরের সর্বপ্রথম মাস। যেমন নাকি ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি, আরবি আপনার বাংলা বছরের প্রথম মাস বৈশাখ, আরবি বছর যাকে আমরা বলি চন্দ্র বছর, চাঁদের হিসাবে, চাঁদ ওঠা এবং ডুবার হিসাবে যাকে গণনা করা হয় এটাকে হিজরি সন বলে। এই হিজরি সনের প্রথম মাসের নাম হলো মুহররম, আর এই প্রথম মাসটা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। এই মাসের প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে অত্যন্ত দামি। তো আশুরার দিনে
এর মধ্যে 10ম তারিখটা অনেক ফজিলতপূর্ণ। এই 10ম তারিখটা কারবালার ঘটনাকে শুধু কেন্দ্র করে এর ফজিলত নয়, বরং এর ফজিলত এই ঘটনার কারবালার ঘটনা অনেক আগ থেকেই এর ফজিলত আছে। তবে কারবালার ঘটনা ঘটার কারণে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই মর্যাদাপূর্ণ দিনে হওয়ার কারণে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আর অনেক আল্লাহ তাআলার কাছে বেড়ে গিয়েছে। যেহেতু এই আশুরার দিনে নবী দৌহিত্র নবীর নাতির শাহাদাত হয়েছে, শাহাদাতটা কত মারাত্মক ছিল। জালেম সে কতই না বড় জালেম, হত্যা করে ক্ষান্ত থাকিরই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এই ঘটনা মুসলমানদের জন্য বড়ই বেদনাদায়ক, বড়ই মর্মান্তিক এক ঘটনা, যেটা সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের অন্তরে যে ঘটনা আঘাত করে। এই সময় আসলেই মুসলমানদের অন্তর এর দ্বারা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যায়। এজন্য আমাদের করণীয়টা কি? আমাদের যে কষ্টটা আসে এই সময়ে, মানুষের দিল যখন ভাঙ্গা থাকে, বান্দার দিল যখন ভাঙ্গা থাকে, ব্যথাতুর থাকে, ভারাক্রান্ত থাকে, এই অবস্থায় যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ পাকের দিলটাও নরম হয়ে যায়। বেদনাপূর্ণ মুহূর্তে আমাদের জন্য যে দায়িত্ব সেটা হলো 1 নম্বর তো হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। যেহেতু এটা দুর্ঘটনা, বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া, সেই সঙ্গে এই দোয়া করা যে আল্লাহ হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই দিনে হয়েছে, আল্লাহ আপনি তার মর্যাদা বহু বহু গুণে বৃদ্ধি করে দেন। এই দোয়া বেশি বেশি করা এবং এই শিক্ষা এর থেকে গ্রহণ করা যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সামনে মাথা নত করেন নাই, গোটা পরিবার সহ শাহাদাত বরণ করেছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করেন নাই। শিক্ষা এটা, আমি মুমিন হিসেবে, মুসলিম হিসেবে জীবনের সকল ক্ষেত্রে বাতিলের সামনে আমি কি করব না? মাথা নত করব না। জান যেতে পারে, ইমান ছাড়বো না। পরিবার যেতে পারে, সন্তান যেতে পারে, স্ত্রী যেতে পারে, চাকরি যেতে পারে, সব কিছু যেতে পারে, কিন্তু হকের সামনে মুমিন কি করবে না? মাথা নত করবেন। এর থেকে এটা শিক্ষা, কিন্তু কারবালার একটি বড় শিক্ষা, এটা প্রধান এবং অন্যতম শিক্ষা এটা যে মুমিন যে কোনো বাতিলের সামনে কোনো সময় আপোষ করবে না। এটা নবীর শিক্ষা ছিল যে নবীকে একের পর এক আঘাত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, আপনি দ্বীনের দাওয়াত থেকে সরে আসুন, আপনি ইসলামের কথা বলা থেকে সরে আসুন। নবীজি চাচাকে বলেছে, চাচা গোটা আরব আমার বিরুদ্ধে চলে যাক, কোনো আপত্তি নাই, দ্বীন থেকে সরতে পারবো না। হয়তো এই কাজ করতে করতে মারা যাব, না হয় আল্লাহ পাক আমার এই কাজের মাধ্যমে দুনিয়াতে দ্বীনকে জিন্দা করবেন, কিন্তু সরতে পারবো না। এটা নবীর শিক্ষা। ঠিক নাতিরও এত একই শিক্ষা, নাতি আমাদেরকে একই শিক্ষা দিয়ে গেছেন, বাতিলের সামনে কি করা যাবে না? মাথা নত করা যাবে, মাথা নত করা যাবে না। যারা মাথা নত না করে হকের সামনে সব সময় মজবুত থাকে, হককে নিয়ে মৃত্যু পর্যন্ত সে চলতে থাকে, আল্লাহ পাক এই লোকটাকে মরণে, কবরে, হাসরে সব ক্ষেত্রে তাকে সফল কাম করবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখানে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়েছে। যারা জুলুম করেছে, যারা তাকে হত্যা করেছে, যারা তার পরিবার সহ সকলকে দুনিয়া থেকে বিদায় করেছে মর্মান্তিকভাবে, তাদের হিসাব আল্লাহর কাছে। আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। হাসরের ময়দানে মানুষের ছোট থেকে ছোট আমল সব হিসাব হবে, জালেমদের হিসাব আল্লাহর কাছে হবে। আমরা সকলে তাদের ফায়সালা কার কাছে ছাড়বো? আল্লাহর কাছে ছেড়ে দেব। আল্লাহ পাক তাদের ব্যাপারে ফায়সালা করে। হ্যাঁ, আমরা এখন বসে বসে গালিগালাজ করব না, গালিগালাজ এটা মুমিনের কাজ নয়। মুমিন তার মুখ দিয়ে কখনোই অশ্লীল বাক্য বের করবে না, গালির শব্দ বের করবে না। আমাদের দায়িত্ব, আমাদের যে প্রিয় আল্লাহর নবীর দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তার মর্যাদা যেন আল্লাহ বাড়াতে থাকেন, এটার জন্য দোয়া করতে থাকা, জালেমদের ফায়সালা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। আল্লাহ তাদের ব্যাপারে ফায়সালা করবে, এটা দায়িত্ব। হ্যাঁ, এখানে যে বিষয়টা দেখা যায় সেটা হলো অনেক মানুষ
ইয়াজিদকে কেন্দ্র করে যেহেতু এই ঘটনা ঘটেছে, সে শাসক ছিল, কি হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। তো ইয়াজিদের বাবা একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদের বিষয়টাকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন মানুষ বিভিন্ন গালমন্দ করে। মনে রাখবেন, আল্লাহর নবীর একজন আদনা সাহাবী, একজন মর্যাদার দিক থেকে ছোট সাহাবীদের ভিতরে, তাকেও কোনো মানুষ কোনো দিন সমালোচনা করতে পারে না, কোনো মুমিন সমালোচনা করতে পারে না। যদি সমালোচনা করে তার ঈমান নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করবা না। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী প্রত্যেকেই আকাশের তারকার মতো, যাকেই তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। সাহাবায়ে কেরামকে নবীজি মর্যাদা দিয়েছেন। এবং যে হাদিসটা আমরা খুতবার মধ্যে পড়ে থাকি জুমার দিনে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খেয়াল করবেন দ্বিতীয় খুতবার মধ্যে পড়ি শেষের দিকে, লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, যে ও দুনিয়ার মানুষ, ও মুমিনরা, আল্লাহকে ভয় করো, সাহাবায়ে কেরামকে লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, সমালোচনার পাত্র বানাবে না। আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসার কারণেই না। নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা, আমার নবীর প্রতি ভালোবাসার কারণেই তুমি সাহাবীকেও ভালোবাসতে হবে। আর যদি সাহাবীর প্রতি বিদ্বেষ রাখো তাহলে বোঝা যাবে তুমি আমি নবীর প্রতিও বিদ্বেষ রাখো। বলেন নাউজুবিল্লাহ। মুহররম মাস আসলে আফসোস হয়, একটা গোষ্ঠী সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান দ্বারা এই ঘটনা ঘটতে পারে, ঘটে গেছে, কিন্তু মুআবিয়া তো তিনি সাহাবী। মুআবিয়া কেমন সাহাবী? যিনি নবীজির ওহী লিখেছেন এবং যেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি দোয়া করে গিয়েছেন। আরে যা ঘটেছে না ঘটেছে সেটা আল্লাহর কাছে, সেটার ফয়সালা হবে, বিচার হবে। আপনারা এটা নিয়ে মাথা ব্যথা কেন এত? এবং এইটা নিয়ে আপনি কেন সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করেন? এর দ্বারা তো আপনি আপনার জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনার ঈমানকে ধ্বংস করছেন। কেন? ধ্বংসের দিকে যাওয়ার দরকার কি? লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, হযরত মুআবিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি সাহাবায়ে কেরামকে নিয়ে একটা দল এই মাসে সমালোচনা করে। বিশেষ করে শিয়া নামক একটা দল আছে, এই শিয়া দলটা সাহাবায়ে কেরামকে নিয়ে প্রায় সবসময় সমালোচনা করে। মনে রাখেন, শিয়া এটা একটা ভ্রান্ত দল, আগ থেকেই আছে। শিয়া এই গ্রুপের একটা গ্রুপের আকীদা তো এত খারাপ যে তারা বলে থাকে জিবরাইল ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, কিন্তু ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কোনো দল লালন করে, বলেন তার ঈমান আছে? বিন্দুমাত্র ঈমান নাই। পরিষ্কার কথা, যদি এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে, আসার কথা ছিল আলীর কাছে, এটা শিয়াদের একটা দল এই বিশ্বাস কিন্তু লালন করে, তাদের বিন্দুমাত্র ঈমান নাই। শিয়াদের আরও দল আছে যাদের মধ্যে আকীদার কিছু পার্থক্য আছে, আরও অন্যান্য শিয়া যারা আছে তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারেও বিশ্বাস রাখে যে তারা মুমিন না। বলেন নাউজুবিল্লাহ। এবং প্রায় সব শিয়ারাই সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। এবং এই শিয়াদেরকে দেখে দেখে কিছু মুসলমানও আজকে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে শিখেছে। মনে রাখবেন, কোনো মুমিন যদি সমালোচনা করে সে তার ঈমানকে নষ্ট করে দিল। হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে নবীজি একবার ঘরে অবস্থান করছিলেন, তো ঘরে যখন অবস্থান করছিলেন বাহিরে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এসে অনুমতি চাচ্ছেন ঘরে প্রবেশের জন্য। আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এসেছে, অনুমতি চাচ্ছে ঘরে প্রবেশের জন্য। নবীজি বললেন, ঘরে প্রবেশ করতে দাও এবং তাকে এই সুসংবাদও দিয়ে দাও যে আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একই কথা, যে তাকেও ঘরে ঢোকার অনুমতি দাও এবং বলে দাও সে জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরামকে কেমন পবিত্র বানিয়েছেন দেখেন। সাহাবায়ে কেরামের দ্বারাও কিছু গুনাহ হয়েছে, কিন্তু সেই ঘটনা আমরা জানি। গুনাহ হওয়ার পরেও কেমন তওবা করেছেন। জিনা হয়ে গেছে, কিন্তু নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ জিনা তো হয়ে গেছে, কিন্তু আপনার কাছে এসেছি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। জিনার শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করা, আল্লাহর কাছে আমি তওবা করছি চিরতরে, এবং আমাকে জিনার যেই শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যা করুন, আমি গুনাহ থেকে পবিত্র হতে চাই। এমনভাবে তওবা করেছেন, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এক সাহাবী তার শরীর থেকে এক ফোঁটা রক্ত শরীরে লাগার কারণে ঘৃণা পোষণ করেছে। নবীজি বললেন, শোনো, এমনভাবে আমার সাহাবী তওবা করেছে, সারা মদিনার সমস্ত মানুষের মাঝে যদি এই তওবাকে বন্টন করা হয়, শুধু মদিনা না, সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝেও যদি সে যেইভাবে তওবা করেছে, এই তওবা যদি বন্টন করা হয়, সকলের জন্য এই তওবা যথেষ্ট হয়ে যাবে। কেমন তওবা সাহাবায়ে কেরাম করেছেন। কিছু ভুল হয়ে গেল, নবীজি তাদের দ্বারা শুধরিয়ে দিয়েছেন, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে জান্নাতের উপযুক্ত করেই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদেরকে। এজন্যই নবীজি বলেছেন, আমার একটা সাহাবীকে নিয়েও সমালোচনা করতে পারবো না। নবীজি বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান মিন উম্মতি লাত্তাখালতু আবা বকরিন, আমার উম্মতের কাউকে যদি আমি বন্ধু বানাতাম, যেহেতু আমার একমাত্র বন্ধু আল্লাহ, মানুষের মধ্যে যদি কাউকে বন্ধু বানাতাম, তাহলে আমি বন্ধু বানাতাম আবু বকরকে। সুবহানাল্লাহ। আর এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা করে মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। এরকম কথা বলেছেন নবীজি। বলেছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার আদর্শকে মানো এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মানো। এবং নবীজি বলেছেন, মাহদিয়িন, তারা সকলেই হেদায়েত প্রাপ্ত, ও কুল্লুহুম আদুলুন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ইনসাফদার, প্রত্যেকেই ইনসাফের মানদণ্ডে সকলেই উত্তীর্ণ। সুবহানাল্লাহ। নবীজি এই কথাও ঘোষণা দিয়েছেন, খয়রুল কুরুনি করনি, সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগটা হলো আমার যুগ, অর্থাৎ আমি এবং সাহাবায়ে কেরামের যুগটা সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, সাহাবায়ে কেরামের যুগ। তো এই যুগটার মানুষগুলো কি শ্রেষ্ঠ নয়? তা আমি কোন যুগে এসে, ১৫০০ বছর পরে এসে আমি কোন এত পবিত্র মানুষ হয়ে গেলাম যে আমি ওই শ্রেষ্ঠ যুগের মানুষগুলোকে নিয়ে সমালোচনা করি? এটা কত বড় দুর্ভাগ্যের বিষয়, কত বড় বদনসিবি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এজন্য মনে রাখবেন, নবীর একজন আদনা সাহাবীকেও নিয়ে কখনো আপনার অন্তরে যেন কোনো খারাপ ধারণা সৃষ্টি না হয়। জমারে তো আসবেই না, অন্তরেও যেন না আসে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা ঈমান। সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা ঈমান, নবীকে ভালোবাসা এটা ঈমান। নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে ভালোবাসতে হবে সব কিছুর ঊর্ধ্বে। বাবাকে যে পরিমাণ ভালোবাসবেন, মাকে যে পরিমাণ ভালোবাসবেন, সন্তানকে যে পরিমাণ ভালোবাসবেন, সব কিছুর চেয়ে রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। আল্লাহ পাক এই ভালোবাসা আমাদেরকে দান করুন। আফসোস লাগে, একের পর এক যার মনে চায় সে রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে সমালোচনা করে। কতটা দুর্ভাগ্য আমাদের দেশের মানুষের জন্য, এটা কতটা বদনসিবি। আর এই সমস্ত কপাল পোড়া, এই সমস্ত দুর্ভাগা নবীর দুশ্মনদের বিচারও আমাদের দেশে হয় না। কতটা বদনসিবি, কতটা দুর্ভাগ্যের বিষয়। মনে রাখতে হবে, যদি বিচার না করা হয়, হাসরের ময়দানে নবীকে চেহারা দেখানো যাবে না, আল্লাহর হাবিবকে চেহারা দেখানো যাবে না। সব কিছু, দুনিয়ার সব কিছু মাফ করা যায়, আল্লাহর হাবিবের সমালোচনা এটা মাফ করার যোগ্য অপরাধ নয়। আল্লাহর হাবিব, আল্লাহ পাক নিজের ব্যাপারে ছাড় দিয়েছেন, হাবিবের ব্যাপারে ছাড় দেন না। আমার হাবিবকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটা ছাড় দেওয়া যাবে না। নবীজি মক্কা বিজয় করেছেন,